সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 জানুয়ারি, 3 মাঘ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জীবিতদের মৃত সাজিয়ে ভোটারের নাম কর্তন, যমুনামুখে থানায় হাজির মৃত ভোটাররা, একই ব্যক্তির নামে একাধিক আপত্তি দাখিল। আজ সরু সজাইয়ে বাগরুম্বা নৃত্যের জলমলে প্রদর্শন। প্রত্যেক মহিলা শিল্পীকে দেওয়া হবে 25,000 টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রার্থী দিতে পারে আসাদুদ্দিন ওয়াইসির দল, দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস। হাইলাকান্দি দামসরার নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখার দাবি, ডিসি সকাশে জমিয়ত। হাইলাকান্দি রবীন্দ্র মেলায় অপসংস্কৃতি, অভিযোগ ক্ষুব্ধ হিন্দু সংগঠনের। জলপরি ও চিত্রহারে অশ্লীলতার অভিযোগে উত্তপ্ত মেলা প্রাঙ্গণ। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নেই আর 1 মাস, হঠাৎ একাধিক পরীক্ষা কেন্দ্র রদবদল, তুগলকি কাণ্ড কাছাড়ে। শ্রীভূমি তথা করিমগঞ্জেও এবার হতে যাচ্ছে বরাক উৎসব, জোরদার প্রস্তুতি, আগামীকাল থেকে শুরু। পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রোল ঢেলে যুবককে নির্যাতন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে। আজ মোদীর হাতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সূচনা। সাজো সাজো রব কামাক্কায়। বাজেটে ইপিএফ পেনশন বৃদ্ধির মতো গুচ্ছ ঘোষণার পথে কেন্দ্র। কংগ্রেস টিকিটের দাবি নিয়ে কাটিগড়ায় এবার সামনে এলো নতুন মুখ। কাটিগড়ায় 3 সংখ্যাগুরুর দৌড় থমকে দিতে মাঠে এক সংখ্যালঘু। রাজনীতিতে রীতিমতো হইচই। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জীবিতদের মৃত সাজিয়ে ভোটারদের নাম কর্তন, যমুনামুখে থানায় হাজির মৃত ভোটাররা, একই ব্যক্তির নামে একাধিক আপত্তি দাখিল। বিশ্বনাথে জীবিতকে মৃত সাজানোর তত্ত্ব সামনে আনল কংগ্রেস। বিশ্বনাথেও সরব আমসু, থানায় থানায় এজাহার দাখিলের প্রস্তুতি। জীবিত মানুষকে মৃত সাজিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র। ভোটার তালিকার বিশেষ সংশোধনের খসড়া প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছে এই অভিযোগ। খসড়া ভোটার তালিকায় নাম থাকা জীবিত একাংশ লোকের নামে মৃত বলে আপত্তি দাখিল করা হচ্ছে, ফলে তাদের নোটিশ পাঠাচ্ছে কমিশন। নোয়াগাঁও জেলার বহরমপুর, বিশ্বনাথ ইত্যাদি বিভিন্ন স্থান থেকে এসেছে এই ধরনের অভিযোগ। যমুনামুখ থানায়ও হাজির হন একাংশ মৃত ভোটার। ভোটার তালিকার খসড়া প্রকাশের পর এখন চলছে দাবি আপত্তি দাখিলের প্রক্রিয়া। তাতে কমিশনের 7 নম্বর ফর্ম ব্যবহার করে আপত্তি দর্শানো হচ্ছে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার অন্য একজনের নামে আপত্তি দর্শাতে পারেন, কিন্তু একই ভোটার ক্রমিক নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির নামে আপত্তি দর্শানো, একথা প্রকাশ্যে এসেছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস এই অভিযোগ সামনে নিয়ে এসেছে। একই অভিযোগে সরব হয়েছে আমসুও। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নেই 1 মাস, হঠাৎ একাধিক পরীক্ষা কেন্দ্র রদবদল, তুগলকি কাণ্ড কাছাড়ে। 11 ফেব্রুয়ারি থেকে রাজ্যে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য জেলার পাশাপাশি এরই মধ্যে কাছাড়েও চলে এসেছে অ্যাডমিট কার্ড। অসম স্কুল এডুকেশন বোর্ডের নির্দেশে লিড কলেজগুলি শুরু করেছে অ্যাডমিট কার্ড বন্টন প্রক্রিয়া, কিন্তু
এরই মধ্যে শিলচরে ঘটে গিয়েছে এক তুগলকি কাণ্ড। তুগলকি বটে। আশ্চর্যজনকভাবে অ্যাডমিট কার্ড আসার পর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সেন্টারে ঘটানো হচ্ছে রদবদল। জানা গেছে সেন্টার পাল্টানোর ফলে নতুন করে অ্যাডমিট কার্ড পর্যন্ত ইস্যু করা হচ্ছে নতুন সেন্টার কোড বসিয়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষা মহলের অনেকের চোখ কপালে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বড় জনগোষ্ঠীর পরম্পরাগত বাগড়ুম্বা নৃত্য প্রদর্শনের শেষ বেলার প্রস্তুতি চলছে। শুক্রবার সন্ধ্যায় আলো ঝলমলে সরুসজাই স্টেডিয়ামে ড্রেস রিহার্সাল করেছেন প্রায় 10,000 নৃত্যশিল্পী। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সেখানে। নৃত্যশিল্পীদের উৎসাহ দিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, গত 5 বছরে বিহু ঝুমুর তুলে ধরা হয়েছে বিশ্ব দরবারে। বাগড়ুম্বাও হচ্ছে। আগামী 5 বছরে অসমের কলা কৃষ্টি প্রদর্শন করা হবে দিল্লিতে। শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়ামে বাগড়ুম্বা নৃত্য প্রদর্শনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখে প্রত্যেক নৃত্যশিল্পীকে 25,000 টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাদের প্রত্যেককে পারফরমেন্স সার্টিফিকেট, স্কিল সার্টিফিকেট দিয়ে জেলা পর্যায়ে সংবর্ধনা জানানো হবে। সঙ্গে দেওয়া হবে 25,000 টাকা করে। পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রোল ঢেলে যুবককে নির্যাতন বিহারে। আমি চুরি করিনি, থানায় জেরার সময় বারবার বলেছিলেন যুবক, কিন্তু তার কোনো কথাই শুনতে চাননি পুলিশ অফিসারেরা। জোর জবরদস্তি চুরির স্বীকারোক্তি চেয়ে চলতেই তাকে মারধর। নির্যাতন করতে করতে অফিসারেরা এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন যে যুবকের যৌনাঙ্গে পেট্রোলও ঢেলে দেন তারা। সেই যুবক এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিহারের সমস্তিপুরের ঘটনা। সোনার দোকানে চুরির অভিযোগে তদন্তে 4 দিন পুলিশি হেফাজতে রেখেও নির্যাতিত যুবকের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় তাকে শেষমেশ ছেড়ে দিতে বাধ্য হন অফিসারেরা। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়তেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। যুবকের পরিবারই পুলিশের বিরুদ্ধে থানায় অকথ্য নির্যাতনের অভিযোগ তুলেছে। তার ভিত্তিতে 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে বিহার পুলিশ। কাটিগড়ায় 3 সংখ্যাগুরুর দৌড় থমকে দিতে মাঠে এক সংখ্যালঘু। কংগ্রেস টিকিটের দাবি নিয়ে কাটিগড়ায় এবার সামনে এলো নতুন মুখ। শুক্রবার জুম্মার নামাজের পর নিজের সমর্থকদের নিয়ে গৌহাটির রাজীব ভবনে গিয়ে জমা দিলেন আবেদনপত্র। 3 সংখ্যাগুরু টিকিট প্রত্যাশীর দৌড়ঝাঁপে তপ্ত কাটিগড়ায়। হঠাৎ করে সংখ্যালঘু টিকিট প্রত্যাশীর আবির্ভাবে এই কেন্দ্রের কংগ্রেস রাজনীতিতে রীতিমতো হইচই পড়ে গেছে। হাইলাকান্দির রবীন্দ্র মেলায় অপসংস্কৃতি অভিযোগে ক্ষুব্ধ হিন্দু সংগঠন। জলপরি ও চিত্রহারে অশ্লীলতার অভিযোগে উত্তপ্ত মেলা প্রাঙ্গণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হাইলাকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা ঘিরে এবার তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মেলার পরম্পরাগত সংস্কৃতি এবং শালীনতা নষ্ট হয়ে অপসংস্কৃতি এবং বেলেল্লাপনা চলছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছে জেলার বিভিন্ন হিন্দু সংগঠন ও সচেতন নাগরিকরা। রবীন্দ্র মেলার নামে যা খুশি চলছে বলে অভিযোগ করে মেলার আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। 2025-26 বর্ষের রবীন্দ্র মেলা শুরুর আগেই মেলার সুষ্ঠু ও শালীন আয়োজন, ঐতিহ্য রক্ষা, পর্যাপ্ত নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ একাধিক দাবি জানিয়ে রবীন্দ্র মেলা কমিটির কাছে স্মারকপত্র জমা দিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন। মেলা কমিটির পক্ষ থেকেও দাবিগুলি মানা হবে বলে আশ্বাস দেওয়া হলেও মেলা শুরুর কয়েকদিনের মধ্যেই বিতর্ক দানা বাঁধে। প্রার্থী দিতে পারে আসাদুদ্দিন ওয়াইসির দল। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস। গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির আকাশে মিলছে নতুন সমীকরণের আভাসও। প্রার্থী দিতে পারেন আসাদুদ্দিন ওয়াইসির AIM-IM। দক্ষিণে কংগ্রেস
কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা আব্দুস সবুর তাপাদার, সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, অবসরপ্রাপ্ত সরকারি পদস্থ আধিকারিক রফিক উদ্দিন চৌধুরী, আইনজীবী তথা জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগম ছাড়াও আরও বেশ কয়েকজন। আইনজীবী আব্দুস সবুর তাপাদার ও অবসরপ্রাপ্ত সরকারি আমলা রফিক উদ্দিন চৌধুরী এবার নতুন মুখ। তবে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান AIUDF অগপ দল ত্যাগ করে পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেসের দলের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। তিনি পুরনো অভিজ্ঞতাকে কাজে এবারের নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে মাঠে রয়েছেন। আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সূচনা। সাজো সাজো রব কামাক্কায়, প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার পার হয়ে আজ শনিবার, আর কয়েক ঘন্টা পরেই অসম ও পশ্চিমবাংলার মধ্যে রেল ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আজ শনিবার প্রথমবারের মতো গৌহাটির কামাক্কা স্টেশন এবং কলকাতার হাওড়া স্টেশনের মধ্যে শুরু হতে যাচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের। আজ দুপুর 12:45 কামাক্কা এবং মালদা স্টেশনে উভয় দিক থেকে যা চকচকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের মধ্যে রচিত হবে এক নতুন ইতিহাস। হাইলাকান্দির দামসরার নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখার দাবি, ডিসি সকাশে জমিয়ত। দক্ষিণ হাইলাকান্দির দামসরার উচ্ছেদের মুখে থাকা নাগরিকদের নাম ভোটার তালিকায় বহাল রাখার দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র দিল হাইলাকান্দি জেলা জমিয়ত। হাইলাকান্দি জেলা জমিয়তের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে দাবি সম্বলিত এক স্মারকপত্র তাদের হাতে তুলে দেন। স্মারকপত্রে তারা উল্লেখ করেন, হাইলাকান্দির ডিভিশনের ফরেস্ট অফিসার গারমুরা রেঞ্জের অধীন এবার বাজেটে EPF পেনশন বৃদ্ধির মতো গুচ্ছ ঘোষণার পথে কেন্দ্র। সামাজিক সুরক্ষা পরিষেবা EPF বা সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচি ESI এর ঊর্ধ্বসীমা বাড়ানো থেকে মাসে কর্মী PF-এর EPF ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি করা। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এবারের সাধারণ বাজেটে একগুচ্ছ ঘোষণার পথে হাঁটতে চলেছে মোদী সরকার। বৃহস্পতিবার শ্রম মন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীদের EPF এবং ESI পরিষেবা প্রাপ্তির জন্য মাসে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে হতে পারে সর্বোচ্চ 30,000 টাকা। বর্তমানে EPF এবং ESI এর ক্ষেত্রে বেতনের এই ঊর্ধ্বসীমা মাসে যথাক্রমে 15,000 এবং 21,000 টাকা। অন্যদিকে মাসে EPF এর ন্যূনতম পেনশনের পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে 2,500 থেকে 3,000 টাকা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জে হতে যাচ্ছে বরাক উৎসব, জোরদার প্রস্তুতি। বরাক উৎসব 2026 এবার শ্রীভূমিতে হতে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো KRC ফাউন্ডেশনের উদ্যোগে বরাক উৎসবকে সামনে রেখে 5 দিন
দিনব্যাপী নানা কার্যসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন কমিটি। অনুষ্ঠান সূচির মধ্যে থাকছে আগামীকাল 18 জানুয়ারি রবিবার জেলাভিত্তিক উত্তর পূর্বাঞ্চলের পরিবেশের উপর অঙ্কন প্রতিযোগিতা। স্থান শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যানিকেতনে শুরু হবে সকাল 10:30টায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।